প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একজন বোন আছে, বোনটির জীবনের গল্প আপনাদের শোনাবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া? মনিকা। মনিকা আপু। তো মনিকা আপু, তো আপনার সাথে তো অনেক দিন পরে দেখা হলো। হ্যাঁ, হ্যাঁ, তো কি অবস্থা, কেমন আছেন একটু যদি বলবেন? অবস্থা ভালো না দেখি আবার ইউটিউবের সামনে আসলাম। কিছুদিন আগেও একবার আসছিলাম, হুম পরে কিছু হয়তো কেউ সেরকমভাবে একটু সহযোগিতা যদি করতো তাহলে আর আমি আসতাম না। হুম বলছিলাম বারবার একটা সেলাই মেশিন যদি কেউ কিনে দিত হুম তাহলে আমি আর ইউটিউবের সামনে আসতাম না। এরকম কেউ দেয়নি, তারপর আবার ইউটিউবের সামনে আসলাম। তো তাও এমনি কি ইউটিউবের ভিতরে কি অনেকে আশা ভরসা দিছিল যে আপনাকে একটা সেলাই মেশিন দিবে? আশেপাশে দেখাইছে অনেকেই কথা বলছে, কেউ এক সপ্তাহ, কেউ মনে করেন 2 সপ্তাহ 15 দিন এরকম কথা বলছে বলে সে আর ফোন ধরে না। যখন বেতন পাইছে ওই সময় কথাবার্তা বলবে, টাকা পয়সা পাঠাবে, পরের সময় আর ফোন টোন দিত না। এই জন্য আবার ইউটিউবের সামনে আসলাম। আমি তো বলছি যে আমার বিবাহ ছিল, একটা মেয়ে ছিল মারা গেছে, স্বামী তালাক দিতেছে, সব আগের বারে বলছিলাম ইউটিউবে। তারপরে এখনো বলতেছি যে এখন 1 সপ্তাহ 2 সপ্তাহ কথা বলে, 10 দিন কথা বলে, কেউ 1 মাস কথা বলে যদি কেউ কিছু কোনো সহযোগিতাই না করে, তাহলে শুধু ফোন দেওয়ার সময় যদি টাকা পয়সা দেওয়ার সময় হয়। আমার নিজের হাতে কোনো ফোনও নেই। একটা ছোটো ফোন বলছিলাম এক খালার কাছ থেকে লইয়ে আমি ইউটিউবের সামনে আসছিলাম। আর আমি বলছিলাম যে আমি বাসা বাড়িতে কাজ করি, সেটা দিয়ে কোনো মতন রুমের ভাড়া দেওয়া, সংসার চালানো অনেক মনে করেন যে পারতেছি না, থেকে আবার ইউটিউবের সামনে আসছি। বলছি আমি যে এই যে ইউটিউবের সামনে আসলেন, হ্যাঁ, অনেক অনেক ধরনের তো কথা বলে, সেটা তো আপনি এর আগে মানে মানে জানছেন যে কিভাবে ফোন দেয় বা কিভাবে কথা বলে। হ্যাঁ, কেউ আছে না ভালো, আমি কেউ তো আছে খারাপ। হ্যাঁ, ইউটিউবের সামনে বলছিলাম যদি কারোর হয়তো বিবাহ সে যদি কইরাও থাকে আগে, আমার কোনো সমস্যা নেই। সে যদি আমার বিবাহ করতে চায় তাহলে আমি রাজি আছি বিবাহ বসার জন্য। সে যদি আমার সব দায়িত্ব নেয়, 2টা ভাই আছে ছোটো ছোটো, তাদের দায়িত্ব নেয়, আমার মা বাবা আছে, বয়স হয়ে গেছে, এখন সবাই যদি দায়িত্ব নিতে পারে তাহলে আমি বিবাহ বসতে রাজি আছি, এটা বলছিলাম তো। কিন্তু আমি বারবার বলছিলাম যদি একটা সেলাই মেশিন কেউ কিনে দিত তাহলে আমি বাসায় বসে কাজ করে খাইতে পারতাম, হুম, তো সেটাও কেউ করেনি। সেটা অনেকে বলছে যে একটা ফোন কিনে দেবে, আবার কেউ সেলাই মেশিন কিনে দেবে, এরকম অনেকেই বলছিল, কিন্তু হ্যাঁ বলেন। এরকম কেউই আমার দেয়নি, শুধু আশা দেখাইছে। আর একটা ভাই বাংলাদেশি, সে 2000-1000 টাকা সে দিছিল, কিন্তু সে আর কথা বললো না। কিছুদিন কথা বললো, সে আর কথা বললো না। ও তো আমার কষ্টের কথা শুনে প্রথম সে 2000 টাকা আমার দিয়েছিল, হুম, ওরা আর ফোন টোন দিল না। আর ফোন টোন দেয় না? জি না। তো এখন মানে তার সাথে আর যোগাযোগ নেই? জি না, সে বাংলাদেশি আর কি, এখান থেকে মনে করেন দেশেই থাকে। হুম সে ফোন দিচ্ছিল, দেওয়ার পরে 2000 টাকা আমার দিচ্ছিল, কথাবার্তা শুই না, কষ্টের কথা শুই না, পরে সে আর কথাবার্তা বললো না, ফোন টোন দেয়নি। তো সে ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলার আছে? না, আশা করি দোয়া করি যে সে ভালো থাকুক, সুস্থ থাকুক, আর না, নামাজ পড়বে, তার জন্য দোয়া করি যে সে ভালো এখন থাকুক। যারা আপনার সাথে যোগাযোগ করে না, হ্যাঁ, যোগাযোগ না করলে কি করবো, তার মন থেকে যদি না করতে চায় কিছু করার নাই তো। কিছু করার নেই। হুম। তো মন থেকে তো সে চাচ্ছে না বা সেই জন্যই সে যোগাযোগ করতেছে না। আপনার মন থেকে চায় না যে তার সাথে যোগাযোগ রাখেন বা না, সে সে যদি না কি চায় তো আমার কিছু করে নাই। সে এমনি হয়তো আমার সহযোগিতা করছে, গরিব হিসেবে 2000 টাকা দিচ্ছে। সে কি আপনি সে যদি কথা না বলতেছে আমার কিছু করে নাই, তার জন্য না, হয়তো আমার কথা হইলো আমার যদি কেউ হেল্প সহযোগিতা করে, আমার একটা ফোন কিনে দেয়, কেউ একটা সেলাই মেশিন কিনে দেয়, তো তার সঙ্গে আমি কথাবার্তা বলবো। সে কি আপনি বিয়ে শাদীর জন্য কি আশা ভরসা দেখাইছিল? না, কি বলছে এমনি কথাবার্তা বলছে, কিন্তু তেমন কিছু বলেনি। বলে নাই? মিথ্যা কথা বলে লাভ কি হয়? আচ্ছা, অযথা আপনাকে ফোন দিবে না, ঠিক আছে? তো আপনিও অযথা মানে সবার সাথে মানে ভালো ব্যবহার যদি করেন তাহলে আর দর্শক সবার ভাই। সঙ্গে কথা বলা তো সম্ভব না, হয়তো একজনে যদি আমার হেল্প সহযোগিতা করে তো আমি তার সঙ্গে কথা বলবো, হয়তো একজনের সঙ্গে কথা বলবো। তো আর সে এখন যদি বিবাহিত হয় আমার কোনো সমস্যা নাই, সে যদি আমার বিয়ের সাথে করতে চায় তা আমি বিয়ে বসতে রাজি আছি। তা আপনি যে বিয়ে বসছিলেন, হ্যাঁ, তো সেখানে কি কোনো বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, একটা মেয়ে ছিল বলছিলাম তো আগের বার, মেয়ে আছে? যে মেয়েটা কি মারা গেছে। ও এখন নাই আর কি? না, জি নাই। মারা গেছেন? হুম। তো এখন যদি মানে তো এখন যদি কেউ আপনাকে মানে বিয়ে শাদী করতে চায়, হ্যাঁ, তো সে অনেক সময় দেখা গেছে অনেকের বউ মারা গেছে বা সন্তানাদি আছে, হ্যাঁ, সেই ধরনের কেউ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায় তাহলে আপনি কি রাজি আছেন? হ্যাঁ, আমার আমার কোনো অসুবিধা নেই, আমি বিয়ে বসতে রাজি আছি। রাজি আছেন? হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা নেই? জি। তো আমরা চাই যে এই ধরনের একটা মানুষ আপনার জীবনে আসুক, যে
আপনাকে মানে বাকি জীবনটা সুখে রাখুক। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে আগের স্বামীর সাথে তো এখন কোনো যোগাযোগ নাই। জি না, সে তো আমার তালাক দিয়ে দিয়েছে অনেকদিন আগেই, বলছি তো যে অনেকদিন আগেই তালাক হয়ে গেছে। আর একটা মেয়ে ছিল, তাও তো বলছি মারা গেছে, সেও নাই। আর সেও তার নাই। জন্য কিছু টাকা আমি ঋণ করছিলাম মানুষের কাছ থেকে, সেইটা কেউ এখনো আমার হয়তো দিয়ে একটু হেল্প করেনি। এই জন্য আমি কি কথা বলবো মানুষের লোক? সে যদি আমার একটু কিছু টাকা পয়সা দিয়ে আমার হেল্প করতো, তাহলে তার সঙ্গে আমি সারা জীবনের জন্য সম্পর্ক রাখতাম। মানে আপনাকে কেউ যদি এখন বিয়ে শাদী করতে হয়, শুধু আপনার দায়িত্ব নিলেই হবে। হ্যাঁ, আমার দায়িত্ব নিলে হবে। আর শুধু সে যদি আমার একটু হেল্প সহযোগিতা করে, তো তার সঙ্গে আমি যোগাযোগ করবো। তার সঙ্গে আপনি যোগাযোগ করবেন। হ্যাঁ। তো আর কি বলার আছে আপনার? না, আমি আশা করি যে যেখানে আছে সকলের যে আল্লাহ সবাইরে ভালো রাখুক। আর সবার সাথে কথা বলবেন, হয়তো ভালো মন নেই বলেন, যে যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ সত্যিকারের জন্য পাশে থাকবো, তো তারাই কথা বলেন। আর খারাপ কোনো কথা আশা করি বললেন না আমাদের। এমনি থেকে আপনার বাড়িতে কোনো মানে বিয়ের প্রস্তাব আসে? হ্যাঁ, সমস্যা নেই, আমার সঙ্গে যোগাযোগ করে পাঠাক, সমস্যা হবে না। সমস্যা নেই। জি না। তো যারা আপনাকে ভালোবাসবে বা বিয়ে শাদী করতে চাবে, তারা আপনার বাড়িতে মানে প্রস্তাব পাঠাবে, তো কিভাবে আসতে পারে একটু মানে? সে আমার সঙ্গে মোবাইলে কথা বলবে। মোবাইলে কথা বললে যদি আমি বলি যে হ্যাঁ কত লোক পাঠান, আমার দেখা যাক কত পাঠাবে। আর সে যদি বলে যে আমি ফোনের মাধ্যমে দেখবো, একটা তোমার ফোন কিনা দেবো, বড় ফোন, তাহলে আমি মোবাইলের ভিতরে আমি দেখাইতে পারবো, মুখ তো দেখছি তারা। তারপরেও যদি আশা করে তারা দেখতে চায়, বলবো যে আমার একটা ফোন কিনে দিয়ে তারপর আপনি দেখেন, সমস্যা নেই, আমার তো নিজের কোনো ফোন নেই, তা আমি কেমনে কথা বলবো মানুষের লাগে? তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।